মিউজিক্যাল অ্যাটমসফিয়ার যেটা ওটা তো ছিলই অবভিয়াসলি। দাদা দাদা তো গান গাইতোই, দাদা উস্তাদ আশিস খানের কাছে গান শিখেছিল। তো অতীতে বহু বাঙালি কৃতি সন্তান ভারতীয় সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে, যার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। সাম্প্রতিককালেও বহু উদীয়মান সঙ্গীত প্রতিভা বিশ্বজুড়ে বাংলাকে গর্বিত করে চলেছে। শুক্রবার 15ই নভেম্বর রেন নামের এমনই এক নবীন প্রতিভার মিউজিক অ্যালবাম লঞ্চ হলো কলকাতা প্রেস ক্লাবে। মা বাবা ও পরিবারের সকলের উৎসাহ ও সহযোগিতাকে পাথেয় করে এই দিন সাংবাদিক সম্মেলনে মাত্র 19 বছর বয়সী সঙ্গীত শিল্পী রেন হাজির করলেন তার মিউজিক অ্যালবাম। Honey, boy, like as the lyrics says, electricity flowing through my veins, and I don't think, so. ওই পার্টটাতে আমি লাইক মানে বলতে গেছি লাইক হাউ ইউ ফিল যে এতটা ইন্টেন্স পেইন সেন্সেশন এর যে ওটা লাইক হাইড করা যায়। My entire family, my elder son, my wife, and my father-in-laws, and every family member, we are fond of music from the childhood. The Ren is also fond of music from the childhood. When he was class 7, 8, so far I recollect, so he was writing songs, and especially Western songs, and he was starting playing that song. But due to the pressure of his education, he couldn't just, express his talent at that time. But after completion of HS, that when he was in Amity University, the first year in his college, then he finds the time to just give in this field, and he was started to give total effort in this field, including his education. And then myself, my wife, and all the family members, my elder son, and also all the family members, encourage him and guide him. Whatever you like, you proceed. We, all the family members, are with you. You don't hesitate. You don't think that what my parents or my family members will think about this. I'm just sacrificing my education and giving more and more time in this way. So, এটা থেকে আমি বুঝতে পারলাম যে স্কুলে থেকে মিউজিক ক্যারিয়ার শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু তখন কিছু সাবস্টেন্স তোমাকে আটকে রেখেছিল, তো তারপরে তুমি এটাকে শুরু করেছো। তো এই শুরু করার জন্য জার্নিতে সব থেকে যাদের ক্রেডিট থাকে আমার মনে হয় বা সাপোর্টিং ক্রেডিট থাকে বাবা মা এবং ফ্যামিলি। তো ফ্যামিলি সাপোর্ট কতটা তোমাকে, মানে আমি তো দেখতেই পাচ্ছি ফ্যামিলি একদম ভালোভাবে সাপোর্টিভ ওয়েতে বসে আছে। তো আমি একটু স্যারের কাছে যাবো, বিধান স্যারের কাছে, যে স্যার ওর যে একটা অ্যাম্বিশন ছিল ছোট থেকে যে সুন্দর করে মিউজিক ক্যারিয়ার তৈরি করবে, কিন্তু আজকালকার দিনে আমি বলছি বিং আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, it's not easy, it's very difficult, we all are struggling each and every day. তো সেখানে দাঁড়িয়ে আপনার ছেলের যে একটা স্বপ্ন ছিল, রেনের যে একটা স্বপ্ন ছিল যে মিউজিক ক্যারিয়ার আমি তৈরি করবো, সেটাতে আপনার কতটা মানে এনকারেজমেন্ট ছিল বা কতটা এনকারেজ করেছেন ছেলেকে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। Good evening everybody, all my friends and all the members of Press Club and all my event management personnel, sound. I wish my best wishes to them. Music
ব্যাপারটা মানে এই যে গান লিখবে, তারপরে সুর দেবে, তারপর তুমি নিজে গাইবে, এই জিনিসটা তোমার কি ছোটোবেলা থেকে মাথায় এসেছিল যে এটা করবো, এরকম করা গেলে কি এরকম হয় ব্যাপারটা দেখি একটু? সো আমি একটা ফানি জিনিস বলতে চাই খুব এখানে। আমার অবভিয়াসলি বাড়িতে যেমনি আমি আগে বললাম যে মিউজিক্যাল অ্যাটমসফিয়ার যেটা ওটা তো ছিলই অবভিয়াসলি। দাদা তো গান গাইতোই, দাদা উস্তাদ আশিস খানের কাছে গান শিখেছিল। তো মাও গান গাইতো, মা স্টুডিও ট্র্যাকস আছে, রেকর্ডেড ট্র্যাকস একদম প্রফেশনালি রেকর্ডেড, আমাকে শুনিয়েওছে, অডিও ফাইলটা এখনও আছে মার ফোনে, কিন্তু মা কোনোদিনও রিলিজ করতে পারিনি এটা। তো আমি তখন থেকেই হঠাৎ করে আমি না মানে নিজে গান গেলে ফোনে রেকর্ড করতাম। তো রেকর্ড করে আমি দাদুকে শুনিয়েছিলাম কয়েকবার এর আগে। আমি এমন না যে আমি প্রথম থেকে ওয়েস্টার্ন মিউজিক, আমি ইন্ডিয়ান মিউজিকও শিখেছি। তো তারপরে ফ্রম 2020 আমার হঠাৎ করে মনে হলো, and I just sat down with a pen and diary, and I'd like to say that যদি আমি 100টা গান লিখি তার মধ্যে 99% are cringe. Okay, every artist faces it. So হ্যাঁ, তো অবভিয়াসলি মিউজিক্যাল এই যে মিউজিকের যে ড্রাইভটা এলো, তো এই জিনিসটা এটা আমি বলতে পারবো না কী করে এলো, বাট এটা হয় না যে কোনো জিনিস ইউ জাস্ট ডোন্ট নো অ্যান্ড ইট জাস্ট হ্যাপেন্স। কলকাতা প্রেস ক্লাব থেকে পরিমল কর্মকার ও সুজাতা নাগের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।